হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। আজকে আমরা কামিকা একাদশীর ব্রতের যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা আলোচনা করব। এই কামিকা একাদশী 21শে জুলাই সোমবারে পালিত হচ্ছে। আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন। এই একাদশী ব্রত যারা পালন করে তারা ভগবানের অত্যন্ত কাছের বা ভগবানের অত্যন্ত প্রসন্নতা লাভ করে। এই একাদশীর প্রভাবে আমরা ভগবান কৃষ্ণের নিকটে বাস করতে পারি। উপবাস শব্দের অর্থ, উপশব্দ হচ্ছে নিকটে, আর বাস অর্থাৎ হচ্ছে অবস্থান করা। তো আমরা এই একাদশীর মাধ্যমে ভগবান কৃষ্ণের নিকটে বাস করার সৌভাগ্য লাভ করি। তো আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করবার চেষ্টা করবেন। এই একাদশী ব্রত পালন করলে আমাদের যেরকম পুণ্যফল লাভ হয়, সেরকম আমাদের দেহের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত। তো এই কামিকা একাদশী ব্রত বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ রূপে বর্ণনা করা হয়েছে। একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন যে, হে বাসুদেব, হে ভগবান, এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রত, এই ব্রতর মাহাত্ম্য কথা আপনি সবিস্তারে বর্ণনা করুন। এই ব্রতের নাম কি, এই ব্রত কার জন্য পালন করা হয়, এবং এই ব্রত যারা পালন করবে না তাদেরই বা কী গতি লাভ হয়, তা যদি আপনি কৃপা করে বর্ণনা করেন তাহলে আমি ধন্য হব। তখন ভগবান কৃষ্ণ বললেন যে, হে মহারাজ যুধিষ্ঠির, এই কামিকা একাদশীর ব্রত, এই একাদশীর ব্রত মাহাত্ম্য একবার নারদ মুনি প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তো ব্রহ্মা নারদ মুনিকে যে উত্তর প্রদান করেছিলেন তা আমি যথাযথভাবে আপনাকে বলছি, আপনি তা মনোযোগ সহকারে শুনুন। একবার ভক্ত শ্রেষ্ঠ নারদ মুনি প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন যে, হে ভগবান, এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রত, এই একাদশী ব্রতের মাহাত্ম্যই কি, এই একাদশী ব্রতের নাম কি, এই একাদশী ব্রত পালন করলে কি পুণ্যফল লাভ হয়, এবং এই একাদশী ব্রত যারা পালন করবে না তাদের বা কি গতি লাভ হয়। আপনি যদি কৃপা করে আমাকে এই একাদশীর তত্ত্ব সম্বন্ধে উপদেশ করেন তাহলে আমার জীবন ধন্য হবে। প্রজাপতি ব্রহ্মা নারদ মুনির এরূপ জিজ্ঞাসা দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং বলতে লাগলেন যে, হে ভক্তশ্রেষ্ঠ নারদ মুনি, তোমার জিজ্ঞাসায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, এবং এই জড়জীবের, এই জড় জগতের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দেব, তুমি তা শ্রবণ করো। তখন ব্রহ্মাদেব বললেন যে, এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রত, এই একাদশী ব্রত কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশী ব্রতর মাহাত্ম্য শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। একটি যজ্ঞ করতে অনেক অনুষ্ঠানের প্রয়োজন হয়, অনেক সামগ্রীর প্রয়োজন হয়। যেহেতু আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, তাই আমাদের পক্ষে কোনোভাবেই এরকম যজ্ঞ করা কখনোই সম্ভব নয়। আমরা যতই চেষ্টা করি না কেন, সেই সত্যযুগে যেভাবে যজ্ঞ করা হতো সেরকমভাবে আমরা কখনোই এসব করতে পারবো না। তাই এই একাদশীর মাহাত্ম্যে বলা হচ্ছে যে, কেউ যদি এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে মাত্র, তাহলেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশী ব্রত শ্রী বিষ্ণুর পূজা অর্চনা বা কৃষ্ণের পূজা অর্চনার জন্য করা হয়ে থাকে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্যর, পুষ্কর ইত্যাদি যে তীর্থস্থান আছে, সেই তীর্থস্থান দর্শন করলে যে ফল লাভ হয়, এই তিথির যে একাদশী, এটি যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে কৃষ্ণ পূজা, বিষ্ণু পূজার মাধ্যমে, তাহলে তার কোটি গুণ ফল লাভ হয়। আমাদের তো সেরকম কোনো সামর্থ্য নেই যে আমরা বৃন্দাবন ধামে যাব, তারপরে হচ্ছে কাশীতে যাব, তারপরে হচ্ছে গোদাবরীতে যাব। আমাদের কিন্তু এরকম সুযোগ সুবিধা নেই। এমনকি দেখা যাচ্ছে আমরা আমাদের পাশের যে খেতড়ি ধাম, কান্তজিউ মন্দির, এগুলোতেও যেতে পারতেছি না। তাহলে আমরা কিভাবে এই তীর্থস্থান দর্শন করব?
এই তীর্থস্থান দর্শন করতে পারবো। কিন্তু আমরা যদি এই কামিকা একাদশী ব্রত পালন করি তাহলে এই গোদাবরী, গঙ্গা, কাশী এইসব তীর্থস্থান দর্শন করলে যে পুণ্যফল লাভ হয়, এই একাদশী ব্রত পালন করলে সেই পুণ্যফল লাভ হয়, তাও আবার কোটি গুণে, যদি বিষ্ণু পূজা বা কৃষ্ণ পূজার মাধ্যমে এই একাদশী ব্রত সম্পূর্ণ করা হয়। আরও বলা হচ্ছে যে এই পৃথিবী, এই অরণ্যযুক্ত পৃথিবী এবং সাগর দান তথা দুগ্ধবতী গাভী দানের যে পুণ্যফল, সেই পুণ্যফল এই একাদশী ব্রতর পালনে লাভ হয়ে থাকে। এই একাদশী ব্রত যিনি পালন করে থাকেন তার কখনো দুঃখ কষ্ট হয় না। এই একাদশী ব্রত পালন করলে কেউ যদি অনেক পাপীও হয়ে থাকে তাহলেও তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই রকম পবিত্র পাপনাশক ব্রত জগতে আর নেই। এই একাদশীর ব্রত কথা, মাহাত্ম্য কথা ভগবান বিষ্ণু স্বয়ং গেয়েছেন। এই একাদশী ব্রতে যারা রাত্রি জাগরণ করে ভগবান শ্রীহরির গুণকীর্তন, নাম কীর্তন করে থাকেন তাদেরকে আর এ জগতে আসতে হয় না। শাস্ত্রে আরও বর্ণনা করা হয়েছে যে কেউ যদি তুলসীপত্র দিয়ে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে থাকেন তাহলে পদ্মপাতা যেমন জলে থেকেও জল তাকে কখনো স্পর্শ করতে পারে না, সেরকম আমরা জড়জাগতিক জীবেরা এই পাপের জগতে থেকেও, এই মায়ার জগতে থেকেও কখনো মায়া বা পাপ তাকে স্পর্শ করতে পারে না। যদি কেউ ভগবান বিষ্ণু অথবা কৃষ্ণের চরণে তুলসী পত্র দিয়ে তাকে তুলসীপত্র নিবেদন করে তাহলে ভগবান বিষ্ণু বা কৃষ্ণ যেরকম সন্তুষ্টি লাভ করে, ভগবান কৃষ্ণ অথবা বিষ্ণুকে যদি কেউ মণি, মুক্ত, মোহর দিয়েও পূজা অর্চনা করে তবুও তিনি এরকম প্রসন্ন হন না। এ প্রসঙ্গে প্রজাপতি ব্রহ্মা বললেন যে কেউ যদি তুলসীর মঞ্জরি দিয়ে ভগবান কৃষ্ণের চরণে নিবেদন করেন তাহলে তাকে আর এ জগতে আসতে হয় না। কেউ যদি তুলসী দেবীকে প্রত্যহ দর্শন করেন তাহলে তার সমস্ত দুঃখ দুর্দশা নিষ্কাশন হয়ে যায়, এবং কেউ যদি তুলসী দেবীকে স্পর্শ করে তাহলে তার দেহ পবিত্র হয়ে যায়, এবং এই তুলসী দেবীকে কেউ যদি জল সিঞ্চন করে তাহলে যম তাকে দেখে ভয়প্রাপ্ত হয়। এভাবেই প্রজাপতি ব্রহ্মা নারদ মুনিকে এই একাদশীর ব্রত কথা বললেন। প্রজাপতি ব্রহ্মা বললেন যে এই একাদশী ব্রত পালন করলে সে বিষ্ণুলোকে গমন করে, এবং এই একাদশী ব্রত যদি কেউ পালন না করে তাহলে সে নরকগামী হয় বা নিম্নগামী হয়। কিন্তু এই একাদশী ব্রত কেউ যদি পালন করে তাহলে কখনো সে আর নিম্নজনী প্রাপ্ত হয় না। আর এই হরিবাসর তিথিতে কেউ যদি ভগবানের সামনে দীপ বা প্রদীপ জ্বালায় তাহলে চিত্রগুপ্ত তাদের যে পুণ্যফল তা লিখে কখনো শেষ করতে পারে না, অপরিমিত পুণ্যফল লাভ করেন। এই একাদশীর এমনই পাপ বিনাশকারী যে কেউ যদি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, এমনকি জগতে যদি আরও কোনো পাপ, বড় পাপ করে থাকেন সেই পাপ থেকেও নিস্তার লাভ করেন। এই একাদশী ব্রতের ফলে আমরা সহজেই ভগবানের শ্রীচরণ লাভ করতে পারি। তাই আসুন আমরা সবাই মিলে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করি। এই একাদশী ব্রত আমাদের 21শে জুলাই সোমবার পালিত হচ্ছে, আর এই একাদশীর পারণ সময় হচ্ছে পরের দিন অর্থাৎ মঙ্গলবার 5টা 24 থেকে 7টা 38 পর্যন্ত। তো আসুন আমরা সবাই মিলে এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করি এবং অন্যকেও পালন করতে উৎসাহিত করি। হরে কৃষ্ণ, হরি বল।